وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين وقال النبي صلى الله عليه وسلم اخبره فاخذه بما أحدث أهله بعد الحديث الآخر যে মরে করেছে মহান, যে মরে করেছে মহান, যে মরে করেছে মহান, দিয়েছে সঠিক পথের সন্ধান। যে মরে করেছে মহান, দিয়েছে মরে সঠিক পথের সন্ধান। যে মরে গাইতে শিখিয়েছে, যে মরে গাইতে শিখিয়েছে, যে মরে গাইতে শিখিয়েছে সত্য সুন্দর ওনায়ের গান। যে মরে করেছে মহান, দিয়েছে সঠিক পথের সন্ধান। যে মরে শিক্ষা দিয়েছে, যে মরে শিক্ষা দিয়েছে ইসলামী জীবন গড়তে, যার প্রতিটি বাক্যে ঝরেছে, যার প্রতিটি বাক্যে ঝরেছে সেই মহান। যে মরে শিখিয়েছে গড়তে ইসলামী জীবন, যে মোড়ে গড়তে শিখিয়েছে গড়তে ইসলামী জীবন। যে মোড়ে করেছে মহান, দিয়েছে সঠিক পথের সন্ধান। দিয়েছে মোরে সঠিক পথের সন্ধান। শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি মহাশয়, ভৈরবপুরের শিক্ষিত উলামায়ে কেরাম তথা বন্ধুবর, আয়োজিত প্রোগ্রামে ভৈরবপুর নিবাসী তৎসংলগ্ন আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসা দাদু নানু ভাইরা আমার, পর্দামাসীন মা বোনেরা, প্রশংসা মাত্র এসে আল্লাহ রাব্বুল আলামিনের, যার বিশেষ অনুগ্রহে আজকে আকাশী তথা প্রাকৃতিক দুর্যোগ থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা এই সন্ধ্যা থেকে নিয়ে ঘড়ির কাঁটা 10-এর উপর চলে গেছে, তথাপি একের পরে এক খাতিব তথা ওয়াইজ বক্তাগণ বক্তৃতা দিয়ে আসলেন। আর আমরা সবাই কি শুনতে আছি। ইনশাআল্লাহ এই প্রবাহতা, এই ভাবধারা, এই কন্টিনিউশন যেন এই সভা শেষ সমাপ্তিটা যেন কল্যাণের সঙ্গে শেষ হয়। সকলে একবার অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ।
তারপরে তার শেষ নবী জনাবে হযরত মুহাম্মদ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের বক্তৃতাটা বিনা ভূমিকায় খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে রাখার চেষ্টা করছি। এতক্ষণ যারা বক্তৃতা দিয়ে আসলেন, আমি যখন আসি তখন আমারই আজিজাম, আমারই ছাত্র ইসমাইল নাদাবি বক্তৃতা পেশ করছিল। তারপরে আমারই একজন ছাত্র আমিনুল ইসলাম, তালগাছি মাদ্রাসার শিক্ষক, সেও বক্তৃতা পেশ করছিল। আরেকজন আমার পূর্বে মনিরুল ভাই, যেটা আমাদের টালগঙ্গার সবচেয়ে পুরাতন বক্তা, কোকিল কণ্ঠে এতক্ষণ যাবৎ আপনাদের সম্পর্কে বক্তৃতা উনি পেশ করে আসলেন। মনে হচ্ছে আমরা সবাই টালগঙ্গারই বক্তা, জায়গাটা শুধু হয়ে গেছে ভৈরবপুরে, আর টালগঙ্গা জালসা করার কোনো প্রয়োজনই নেই, এটা ওখানে তাবদীল করে দেওয়া উচিত। যা হোক, খুব গর্বের কথা এবং খুবই কল্যাণের কথা। সকলেই কথা বলে এসেছেন, বক্তৃতা শুনেছেন, এমন কিছু নেই যে কোনো মানুষ কোনো নতুন কথা আপনাদের কাছে কিছু রাখবে। হাদিস কোরআন এটা সবারই বাড়িতে রাখা আছে, পড়লেই আমরা কিন্তু সেগুলো জানতে পারবো। কোনো বক্তা, কোনো মুহাদ্দিসের কাছে, কোনো উলামায়ের কাছে গেলেই সেগুলো জানতে পারবো। কিন্তু আমরা অনেক দূরে সরে গেছি, অনেক পিছনে চলে গেছি। প্রিয় ভাইরা আমার, আজকে আপনাদেরকে আমাদেরকে সেই জায়গাটাতে কিছুটা এগিয়ে আসতে হবে, জানতে হবে, জানার সুযোগ এসেছে। প্রিয় বন্ধুগণ, আজকের বক্তৃতাটার বিষয় আপনাদের কাছে বলে দিচ্ছি যে বর্তমান টেকনোলজি, বর্তমান যেটা প্রযুক্তি, এই যে টেকনোলজি, এই প্রযুক্তি বা টেকনোলজি, যাকে ইংরেজিতে বলা হয় একটি কথা মিরাকেল, কথাটাও ইংরেজি শব্দ, যার বাংলা হয় অলৌকিক। এই অলৌকিক বা মুজিজা যাকে বলবো, বা যাকে বলবো যে মিরাকেল, এই মিরাকেলগুলো যে আমাদের সম্পর্কে আসছে, এর স্থায়িত্ব কতদিন, হাদিস কোরআনের সঙ্গে এর কোন রিসেমব্লেন্স বা সামঞ্জস্য আছে কিনা, আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে কি আমাদেরকে বিবৃতি দিয়ে গেছে। আমরা একযুগে কথা বলতাম, টেলিফোন ছিল না, কথা বলতে দেখতাম রাজেশ্বর মোড়ে রাজেশ্বর কথা বলতেন, গিধারী বাবু কথা বলতেন। আমরা দেখেছি ট্রেনে পিছনের গার্ড সে মোবাইল নিয়ে কথা বলতেন, দেখে আমরা হতভম্ব হতাম, কি জিনিস তাকিয়ে থাকতাম। এখন কিন্তু সেই জায়গাটা থেকে অনেক উন্নত জায়গায় পৌঁছে গেছে। প্রত্যেকটা বাচ্চা ঘরের ছেলে মেয়ের কাছে আজকে পৌঁছে গেছে কি সেই স্ক্রিন টাচ, সেই মোবাইল। প্রিয় ভাইরা আমার, তাহলে এটা কি হাদিস কোরআনের সাথে কোনো সম্পর্ক আছে কিনা, বক্তৃতাটা সমস্ত যুবক যুবতীদেরকে আমি শোনার জন্য আহ্বান করছি, কান খুলে শুনবেন। হাদিস কোরআন কোনোদিন আমাদের ছেড়ে যাবে না। কিয়ামত পর্যন্ত যত রকমের টেকনোলজি আসবে, যত রকমের প্রযুক্তি আমাদের কাছে আসবে, সমস্ত জায়গাতে আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে হযরতে জিবরিল মারফত সমস্ত জিনিসের ইঙ্গিত করে গেছে। কিন্তু হাদিস কোরআনগুলোকে মন্থন করি কয়জন, সেইগুলো আমরা দেখি কয়জন। অতএব